যে সুদ খায় তার লেগা নামাজ নাই, যে অন্যের ওয়ারিশ সম্পত্তি মাইরা খায়, আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়, এতিমের হক মাইরা খায়, গরিবের সম্পদ লুইটা খায়, তার লেগা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কুরবানি নাই। কোরআন বলে নাই, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। আমানুরে কইছে, ইয়া আইয়ুহাল সুদকুর কয় নাই, হে সুদকুরেরা নামাজ কায়েম করো। ইয়া আইয়ুহাল আত্মসাৎকারী কয় নাই, যে হে আত্মসাৎকারীরা এতিমের হক মাইরা খানেওয়ালারা নামাজ কায়েম করো। এখন তো এতিমের হক মাইরা যারা খায় হ্যাঁ গো কপালে বেশি দাগ থাকে। আমারই আত্মীয় স্বজন আছে, সবাই না, মানে বেশি কইছি, ভালো মানুষ কিছু আছে, অন্যের রাস্তা বন্ধ করে দিছে। এই জন্য সত্য ওয়াজ করবো কেমনে? সত্য ওয়াজ করলে তো ঝামেলা, দাওয়াতই দেয় না, দাওয়াত দিব না জীবনও তো। কাজী এজন্য সত্য বলতে হিম্মত লাগবো, সত্য বলতে সত্য জানান লাগবো। মানুষের সেবা, নফসের উন্নতির জন্য ইবাদত করতে হবে। কোরআন বলে দিয়েছেন একমাত্র কাদ আফলাহাল মুমিনুন, একমাত্র সফল হচ্ছে মুমিনরা। ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে, নফসকে। নফস যার পবিত্র সে মুমিন। আল্লাহ বলে দিয়েছে একমাত্র সফলই হচ্ছে মুমিন। একমাত্র সফল জান্নাতে যাবে মুত্তাকি, চিরস্থায়ী জান্নাত যেটা, সেইখানে যাবে মুত্তাকিরা। আবার আল্লাহ থাকেও মুমিনের লগে, আল্লাহ থাকে মুত্তাকির লগে, আল্লাহ থাকে মুহসিনের লগে, আল্লাহ থাকে সাবিরিনের লগে। কিন্তু আল্লাহ সারা কোরআনের এক জায়গায় কেন আমি নামাজের লগে থাকি, কারণ সুদখোরও নামাজ পড়ে, আমরা দেখি না? আপনাকে এলাকায় নাই না? এলাকা সুদ মুক্ত, ঘুষখোরও নামাজ পড়ে, চোরেও নামাজ পড়ে। এর লেগে নামাজির মধ্যে ভেজাইলা আছে, সুদখোর না, কিন্তু সাবিরিনের মধ্যে কোনো ভেজাল নাই। আর এটা দেখানি যায় না। একজন ধৈর্যশীল যদি আপনার বুকল তলায় বসে থাকে, আপনি টের পাইবেন না এই নিজে সাবিরিন, ধৈর্যশীল। একজন মুত্তাকি, মুত্তাকি মানে কি? যে খোদা ভীরু, যে তার জাহের এবং বাতেন, ভেতর এবং বাহির পবিত্র করে ফেলেছেন, তিনি মুত্তাকি। সে যদি আপনার সাথে এক বিছনায় ঘুমায়, আপনি টেরই পাইবেন না যে মুত্তাকি হয়ে রয়েছে। মুত্তাকির গলার উপর ভাও দিয়ে দিবেন, দেই না আমরা? দেই তো। মুত্তাকিরে জুলুম করে, মুত্তাকিরে এক গড়িয়া করে রাখে। এই মুমিন মুত্তাকি সাবিরিন কোরআন থেকে, কোরআনের বাইরে সর্বশ্রেষ্ঠ সুন্দর হচ্ছে রবের এই আল কোরআন, এই রসুলের দেওয়া আল কোরআন এবং রসুলের যে হাদিস, রসুলের জীবন প্রয়োগ পদ্ধতি, এইটা হলো সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর। আমরা এইখান থেকে সইরা গেছি বাবা, কারণ আমাদেরকে সরাই দিছে। এখন ওলির কাছে যাইতে মানা করে, ওলি সম্পর্কে উল্টা পাল্টা কথা কয়, দলিল কই। দলিল দিলে কি দলিল মানেন? না। আল্লাহ কইছে পবিত্র নফসের অধিকারী যাইব জান্নাতে, আর আপনারা কইতাছেন নামাজি যাইব জান্নাতে। কোরআন কইতাছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না, আমার বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো। এই কোরআনের আয়াত কেউ কয় না যে পবিত্র নফসের অধিকারী জান্নাতে যাবে। একমাত্র জান্নাতে যাবে যার নফস মুতমাইন হয়েছে, শান্ত হয়েছে, তৃপ্ত হয়েছে, সেই নফস। তাহারা কি করে? কোরআনের আয়াতটারে থুইয়া তারা একটা হাদিসের অর্ধেক বলে। সেই হাদিসটাকে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এটুকু হলো অর্ধেক, কিন্তু আরো অর্ধেক আছে। ও সালাতুল মিফতাহুত তাহুর, পবিত্র নামাজ বেহেশতের চাবি। জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি হলো তাহারাত, পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি, এইটা আবার কয় না। পবিত্র সালাত, এটা হলো হাদিস। আর ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, এটা হলো আল কোরআন। তাহলে এই জান্নাতি বানাইতেছেন কারে? নফসে মুতমাইন্নার কথা কয় না, কারণ নফসে মুতমাইন্নার কথা গেলে আল্লাহর ওলি আয়া করবে। আল্লাহর ওলি ছাড়া নফসকে মুতমাইন করতে পারবেন না। ওলির মহব্বত ছাড়া নফসে মুতমাইন করতে পারবেন না। ওলির সহবত ছাড়া পারবেন না।
কারণ আল্লাহর রসুল দোয়া করলে আপনি মুক্তি পাবেন। কিসের থেকে মুক্তি চান? অভাব থেকে? আল্লাহ কোন মুক্তি নিতে বলছে? আল্লাহ কিসে থেকে মুক্তি নিতে বলছে? আল্লাহর হাবিব কিসে থেকে মুক্তি নিতে বলছে? আল্লাহর হাবিব বলছে কি অভাব থেকে মুক্তি নিতে? না। আল্লাহর হাবিব কি ঋণ থেকে মুক্তি নিতে বলছে? এটা কি মুখ্য? আল্লাহর হাবিব কি বলছে যে দেহ থেকে মুক্তি লও? না, আল্লাহর হাবিব বলছে শয়তান থেকে মুক্তি নাও। খান্নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নিবার কইছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নাও। এখন খান্নাসের কুমন্ত্রণা থেকেও মুক্তি চায় না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে রোগ থেকে সেবা দান করেন। একজনও কয় না আল্লাহ এই মুহূর্তে মরণ দিয়ে দাও, এই মুহূর্তে মরণ দাও। কারণ যত তাড়াতাড়ি মরুন তত তাড়াতাড়ি জান্নাত। মরণের আগে জান্নাতে যাওয়া যাব? না মরলে জান্নাতে যেতে পারবেন? কেউ না মইরা জান্নাতে যাইতে পারবো? মইরা সেটা কোন মরণ? মরণ দুই প্রকার। একটা হলো আমিত্বের মৃত্যু, আরেকটা হলো এই দেহের মৃত্যু, দেহ থেকে প্রাণ আলাদা হওয়ার মৃত্যু। আরেকটা হলো প্রাণ নফস থেকে খান্নাস আলাদা হওয়ার মৃত্যু। এর লেগে আল্লাহর হাবিব কুরআনে বলেছেন, আল্লাহ কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানুগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। তোমরা মুসলমান না হয়ে মারা যায়ও না। মুসলমান না হয়ে মারবার না করছে আল্লাহ। এই মরণ কিসের? আমিত্বের মরণ। আমিত্বের মৃত্যু বরণ করলে পরে মানুষ সে জান্নাতে যাইতে পারবে। নফস সে যখন মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করব, নফস দেহ না, নফস, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করা মানে আমিত্ব ত্যাগ করা। এই আমিত্ব ত্যাগ করলে চিরস্থায়ী জান্নাতে চলে যাবে। আর নইলে আমিত্ব ত্যাগ না করতে পারলে এই দেহ বারবার কিয়ামতের মুখোমুখি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে বুঝাইব? লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই, বুঝানের ই নাই তো, নিজেই বুঝা কথা মুখস্থ করে খালি পিচ্ছা বয়। বাবা জাহাঙ্গীরের কিতাব এখন কিনে ভালো করে পইরা পিসা বয়ে জায়গা, সাধন বুঝন লাগে না। আমাকে ওয়া শুনলে পিসাবও যাইরা দৌড় দিব এখনকার। বাবারে বাবা, বহান পিসাবরে প্রতি এর মধ্যে খাইব। কারণ রুনফসের খিচুড়ি পাকায় ছেয়া দিছে, আমানু আর মমিনের খিচুড়ি পাকায় ছেয়া দিছে। আমানু কি মমিন কি বুঝেই না। বিরাট এক মাহফিলে গেছি, এক আলেমরে কইছে আমানু আর মমিনের তফাৎটা একটু বইলা দেন। কয় কি, বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম তিনি ছিলেন একজন উঁচু পর্যায়ের আমানু, আর আমরা হইলাম মমিন। আমি কি ইন্না লিল্লাহ কয় কি? আরে খান্নাস যুক্ত নফস যে সে হইল আমানু, আর খান্নাস মুক্ত নফসের অধিকারী সে হইল মমিন। যে নফসের উপরে রব প্রকাশিত হয়েছে, যে নফসটি রবের মহানুরের মধ্যে ভাসমান হয়েছে, সে মমিন। মমিনের জন্য কোনো আদেশ নাই, কোরআনে আছে অনুরোধ। আর আমানুর জন্য আদেশ দিয়া ভরা কোনো অনুরোধই নাই আমানুর প্রতি। জীবনে গবেষণাই করে নাই, সাধনাই করে নাই, বিরাট হয়ে বয়ে রয়েছে। কি কইবেন? আমাদের প্যান্ডেলের মধ্যে এগুলো ভুল শিক্ষা দর্শন নিয়ে, আমার আত্মশুদ্ধি নিয়ে কোনো এখন আলোচনা হয় না, খালি রাজনৈতিক বক্তব্য। আমার তো দরকার আত্মশুদ্ধির। এর জন্য আপনারা নফস সম্পর্কে জানেন, নফস সম্পর্কে বুঝেন, উদারতা আহ্বান জানায় অবশ্যই একজন কামেল ওলির কাছে বায়াত গ্রহণ করবেন। আর না হলে একজন কামেল ওলির, যিনি খেলাফত প্রাপ্ত সনদপ্রাপ্ত খলিফা, তার কাছে বায়াত গ্রহণ করে দায়মি সালাতের শিক্ষা নেবেন। দায়মি সালাত ছাড়া নফসকে পবিত্র করা যায় না। দায়মি সালাত ছাড়া নফসকে পবিত্র করতে পারবেন না। এখন দায়মি সালাতের কথা কইলে ভূত দেহার মতো ডরায়, আসমান থেকে পরে কই এটা আবার কি? কুরআনুল মাজিদে সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন। তা যাহারা সব সময় সালাতের উপরে দণ্ডায়মান, তাহারাই মুসল্লি। সর্বক্ষণ যে সালাত,
তাহাকেই দায়েমি সালাত বলা হয়। এই দায়েমি সালাত নিয়ে আমার অনেকগুলো আলোচনা আছে। আমার একটি চ্যানেল আছে ইউটিউবে, তার নাম হচ্ছে সুফি আত্মপ্রকাশ, এবং একটি ফেসবুক পেজ আছে সুফি আত্মপ্রকাশ। সেইখানে আমি বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, দর্শন ভিত্তিক আলোচনা করে থাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন। কোরআনুল মাজিদে যতগুলো বিষয় আছে দর্শনগত, কোরআন দর্শনের, আমার মাওলা এবং আমার দয়াল মুর্শিদ যেন রহমত দান করে, দয়া করে, যে আমি প্রতিটা বিষয়ে কোরআন থেকে সূক্ষ্মভাবে তুলে ধরতে পারি। বাবা, আমার প্রয়োজন সত্য। আমার বাবাই বলছে, আমার মুর্শিদ বলছে, পীর বড় নয়, সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, শত শত পীর পাল্টাও, তোমার প্রয়োজন সত্য, পীর বড় না। কারণ শিক্ষক মানুষ অনেক শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণের জন্য যায়, শিক্ষকের বাজ্যে হইয়া থাকে না। শিক্ষকের যদি আমি না বুঝি, উনি অনেক ভালো পিএইচডি করা, উনি প্রফেসর, কিন্তু উনার ভাষা আমি বুঝতেছি না, উনি বুঝাচ্ছে আমি বুঝতে পারতাছি না। যে যারটা বুঝো তার কাছে যাও। একজন যার হাতে যশ আছে, যে রোগ সারতে পারে, রোগ ধরতে পারে, সেই ডাক্তারের কাছে যাও। বড় বড় ডিগ্রিওয়ালা ডাক্তারের কাছে যাও, হ্যাঁ কথাই শুনে না, চেহারা দেখে গসর গসর করে যান করে নিয়ে আসেন, ওইব না। আমার সমস্যাটা তার শুনতে হবে। এর জন্য অবশ্যই একজন ওলিয়ে কামেলের কাছে যাইতে হবে। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। সাইনবোর্ড আমি কি করুম? আমার দরকার সত্য, দিন শেষে সত্য। কারণ নফসকে পবিত্র করতে পারলে জান্নাতে যাইতে পারুম, রবের দিদার পামু। নফস অপবিত্র হবে, জাহান্নামে যাইতে হবে, বারবার কিয়ামতের মুখোমুখি হইতে হবে। জীবনভর এই জরা ব্যাধির ভিতরেই আমাদের থাকতে হবে, জুলুমের ভিতরেই থাকতে হবে। কখনো আমি অন্যের জুলুম করুম, কখনো নিজের জুলুম করুম। আপনি বলছেন যে নফসকে কিভাবে জুলুম করি? যেই পর্যন্ত, এক লাইনে বলি, যেই পর্যন্ত একটি নফস খান্নাস যুক্ত থাকে, যে পর্যন্ত একটা নফস খান্নাসকে তার নফসের সাথে মিশিয়ে থাকে, রাখে, ওই পর্যন্ত সে তার নিজের উপরে জুলুম করে। এইটা হলো হাকিকি জুলুম। এর জন্য খান্নাস যুক্ত ব্যক্তির ডাক আল্লাহ শুনে না। আল্লাহ সূরা মুমিনে 60 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলিলেন, আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে তোমরা জবাব পাবে। শর্ত কি? আল্লাহকে একা ডাকতে হবে। এই একা মানে এই দৈহিকভাবে একা না, যে ঘরের দরজা জানলা বন্ধ করে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। আল্লাহ তো ডাকের জবাবও দেয় না। ওই জাবের, ওই রহিম, ওই করিম, ওই জব্বার জবাবই দেয় না। এই একা বলে নাই, আপনার নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান মিশে দুই হয়ে রইছে, এই দুই থাকাই শিরক, দুইয়ের অবস্থানই শিরক, দুইয়ের মধ্যে অবস্থান করাই শিরক। এই খান্নাস মুক্ত যখন নফস হবে, তখন সে একে যাবে। আর এই এক পবিত্র নফস যখন পবিত্র রব্বুল আলামিনকে, মহাপবিত্র রব্বুল আলামিনকে ডাকবেন, সঙ্গে সঙ্গে রব জবাব দিবেন। এর জন্য আমাদের সমাজে এই যারা নাকি এই একা ডাক করে ওলি আল্লাহরে মাইনাস করবার চায়, রাসূলের মাইনাস করবার চায়, তারা বলে খুব সুন্দরভাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ সরাসরি আপনার ডাকে জবাব দেবে। হ্যাঁ, কারো কাছে যাবেন না, ওলি আল্লাহদের কাছে যাবেন না। মাজার পূজা, কবর পূজা শিরক বেদাত। ওলি আল্লাহদের কাছে যাবেন, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমানে ঝং পড়ে যাবে, মুশরিক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ হিমান জালেক, জাযাকাল্লাহুল খাইর। দেখেন এরকম সুন্দর করে সহি শুদ্ধ ভাষায় বলে। কিন্তু এই লোকটারই দেখবেন, উনি রুমাল বিছাইয়া বলেছে আমাদের এই মাহফিলের জন্য আল্লাহর রাস্তায় পকেটে টাকা দেন, যার আছে দেন। এনা বাস এহেনা হুম এনা টাউনটারে গেছি, দুইজন আইছে, কি আমাকে কিছু দেন এতিমখানার জন্য। তা আমি বললাম যে দেখেন, মানুষের কাছে চাওয়া শিরক, হারাম। মানুষের কাছে চাবেন না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ দিবে। আমাগো কোন পীরের কাছে চাইলে হারাম, মাজারে চাইলে হারাম। আর আপনারা আমাগো বাইতে চান, বাসে চান, লঞ্চে চান, ট্রেনে চান, ঘাটে চান, মাঠে চান, গেটে চান, খালি বিমানে উঠা পারেন না। কোন দিন সরকার এই সুযোগ করে দিবে বিমানে উঠানের? ওই সময় শিরক হয় না? আল্লাহর কাছে চাইবেন, সব কিছু আল্লাহ দেয়, কিন্তু মানুষের মাধ্যমে দেয়। আর হেদায়েত আল্লাহ দেয়, কিন্তু ওলির মাধ্যমে দেয়।
ওলির মাধ্যমে হেদায়েত দিবে, রসুলের মাধ্যমে হেদায়েত দিবে, আর সমস্ত কিছু একজনের মাধ্যমে আরেকজনকে দিবে। মানুষ ছাড়া আপনি সাহায্য পাবেন না। তো আল্লাহই সাহায্য করবে, মানুষের মাধ্যমে করবে। মাধ্যম ছাড়া আল্লাহ কিচ্ছু দেয় না। আপনাকে যে এই পৃথিবীতে পাঠাইছে তাও মা বাপের মাধ্যমে, ঠাস করে আল্লাহ পাঠায় নাই। তাইলে এর জন্য এরা খালি আমরা যা করুম এইটি হলে শিরক বিদআত, আর ওনারা যা করবেন সব জায়েজ। আমরা করলে কুরু কুরু, হেরা করলে হয়ে যায় মাকরু। এইখানে না, ওলিয়ে কামেলের সোহবতে যাবেন, অবশ্যই আল্লাহর ওলির মাজার জিয়ারতে যাবেন। আল্লাহর ওলির মাজার জিয়ারত করা এবং আল্লাহর ওলির মাজারে গিয়ে তেলাওয়াত করা, দুরূদ পাঠ করা, এগুলো সওয়াবের কাজ। আল্লাহর ওলির লেগে দোয়া করবার যায় না, কারণ আল্লাহর ওলি শয়তান যুক্ত নফসের অধিকারী না। আল্লাহর ওলি মুমিন, মুমিনের কাছে দোয়া চাওয়ান লাগে, আর আমানুর লেগে দোয়া করন লাগে, মানুষের লেগে দোয়া করন লাগে, কাফেরের লেগে দোয়া করন লাগে, মুশরিকের লেগে দোয়া করন লাগে, মুনাফিকের লেগে দোয়া করন লাগে। মুমিনের লেগে দোয়া করন লাগে না, মুমিনের কাছ থেকে দয়া ভিক্ষা চাওয়ান লাগে। তো কাজেই আমরা যেন উল্টা দর্শনে মানুষের কথায় না যাই। এই জন্য আল্লাহর ওলির দরবারে অবশ্যই যাবেন, ওলিয়ে কামেলের কাছে অবশ্যই গিয়ে। কারণ ওলিয়ে কামেল একটা জিনিস, আপনার নফসকে পবিত্র করবে, এই ডিউটি তার। এছাড়া অন্য কিছু করার জন্য ওলিয়ে কামেলরা আসে না। ওলিয়ে কামেলরা ব্যবসা, রাজনীতি, সংসার এগুলো করবার আহে না। এখন তো আমার দেশের মানুষ রসুল নবী গো রাজনীতিতে কানকে খালি মহানবীর কথা কানকে। ঈসা নবী কোন পার্টি করলো? ঈসা নবীও তো নবী, মাত্র 570 বছর আগে আইছে। মুসা নবীর পার্টির নাম নাই। আল্লাহর রসুলরা কখনো রাজনীতি করতে আসে না। আল্লাহর রসুলরা আসে কি? মানুষের হেদায়েতের জন্য, মানবের মুক্তির জন্য, কেতাবের জ্ঞান দেবার জন্য, কোরআনের জ্ঞান দেবার জন্য, ফুরকানের জ্ঞান দেবার জন্য, নফসকে পবিত্র করার জন্য আল্লাহর রসুলরা আগমনী করে মানবের হেদায়েতের জন্য। আল্লাহ পাঠায়, আল্লাহর তরফ থেকে আসে। জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি আমার তরফ হইতে নূর পাঠিয়েছি তোমাদের কাছে এবং স্পষ্ট কিতাব পাঠিয়েছি। সেই স্পষ্ট কিতাব রাহমাতাল লিল আলামিন। কতটি দলিল লাগবে? খালি তো দলিল চান। আমরা তো কোরআনের দলিল রাজগবি শরীফ লয়ে। তো যাই হোক, আমি আপনাদের অনেক কষ্ট দিছি। এই আলোচনা করলে বাবা দিন আর রাত নাই। এই রুন অফ নিয়ে অনেক বড়, কইলাম না 250 আয়াত, একটা করে দিলে একটা আয়াতের আলোচনা করেন যাব 2-3 ঘন্টা করে একটা আয়াত দিয়ে। এর জন্য আমাদের প্রয়োজন, এখানে আমি বিরিয়ানি খাইবার লেগে আই নাই, খিচুড়ি খাইবার লেগে না। আমি আইছি কি আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির দরবারে একটু ফায়েজ বরকত নেবার জন্য, এবং এইখানে যে এই সত্য দর্শনের যে নসিহত হবে, যে আলোচনা হবে, সেখান থেকে কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, যেটা আমার আত্মশুদ্ধির জন্য উপকার। আমার এই মামা জান এবং আমার যে আম্মা জান আছেন, বিশেষ করে শ্রদ্ধেয় রুমকি আপা এবং নুরজিনা আপা, আমার বোন এবং আমার আম্মা জান আমাকে দাওয়াত করছে, মামা জানও আমারে দাওয়াত করছে যে আপনি আসবেন। আমি আসছি। আমার দয়াল বাবা শাহ আলী আমজাদ বাবা জান আমাকে দয়া করে তার কদমে আনছেন। আমি দরবারে আসছি, এই মাজারে আসছি, একটু আপনাদের সামনে কোরআনের দর্শন থেকে এই রুন অফ সম্পর্কে আলোচনা করলাম। আপনারা গবেষণা করবেন। আর আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর কোরআন দর্শন থেকে এবং হাদিস এবং কোরআনের দর্শন থেকে 28টি কিতাব লিখেছেন সুফিবাদের উপরে দলিল ভিত্তিক। আপনারা এই কিতাবগুলো পাঠ করে দেখবেন। আপনারা আত্মশুদ্ধির চেষ্টা করেন, আর কিচ্ছু না। বাবা চোখ খুললে কাল, আর চোখ বন্ধ যদি থেকে যায় পরকাল হয়ে যাবে। এই জগতে, এই জীবনে জানোয়ার হইয়া পরবর্তীতে আনোয়ার হওয়ার কোনো চান্স নাই। এই জীবনে আনোয়ার হইতে হবে, পরবর্তী জীবনে আনোয়ারই থাকতে পারুম। আপনার কবরে আপনিই থাকবেন, আপনার সন্তান যাবে না, আপনার
স্ত্রী পুত্র সয় সম্পদ কেউ যাবে না, এমনকি আপনার পীরও যাইব না। পীর কি? উসিলা, মাধ্যম। কামালিয়াত হাসিল করতে হবে আপনার নিজের, ইবাদত করে, দাসত্ব করে, মুর্শিদের অনুসরণ করে, রসুলের অনুসরণ করে। পীরে কামেল বানায় দিব না, পীরে কামেল হওয়ার শিক্ষা দান করব, কিভাবে কামেল হওয়া যায়। কিন্তু মেহনত করতে হবে, সাধন ভোজন করতে হবে আপনাদের। আর এই সিলেট, এই হবিগঞ্জ, এই অঞ্চল সাধকদের অঞ্চল, এই অঞ্চল ওলি আল্লাহর অঞ্চল। এই অঞ্চলে মুরাকাবা মুশাহেদার শিক্ষা এই আজ থেকে 800-900 বছর আগে থেকেই চালু, এটা নতুন কিছু না। আজকে আমরা এই ওহাবি সালাফিদের চক্রান্তে পড়ে আমরা এই মুরাকাবা মুশাহেদা, দায়েমি সালাত এগুলো ভুইলা আমরা এখন দিশেহারা হইয়া এক এইটা এক ওইটা। আমি ওখানে মুসলমানই খুঁজা পাই না, এক হয় উ কাফের, এক হয় উ মুনাফেক, উ মুরশেক, মানে মুসলমানই ওখানে নাই। তো এইগুলা থেকে আমরা যেন বিরত থাকি। মামাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে আমি দোয়া চেয়ে আপনাদের কাছে যেন মাওলা আবার আসার সুযোগ করে, এই আশা রেখে মুর্শিদ দয়াল বাবা শাহ সুফি সৈয়দ আলী আমজাদ শাহ আল কাদরি মাদ্দাজিল্লুল্লাহ আলীর নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি আমার আলোচনা এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।